আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য একটা হাতার টিউটোরিয়াল নিয়ে এসেছি। অবশ্যই হাতাটা আপনাদের ভালো লাগবে। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন। আমি মূল হাতা থেকে 7 ইঞ্চি বেশি নিয়ে তারপরে ওই হাতার লেভেল অনুযায়ী কেটে নিয়েছি। তারপরে হচ্ছে আমি ওখান থেকে কুচি দিয়ে পুরাটা কুচি দিয়ে নিতেছি। যতটুকু হাতা রেখেছি তার বাড়তি যতটুকু নিয়েছি ততটুকু পুরোটাই কুচি দিয়ে নিয়ে তারপরে হচ্ছে বড় যে ফোঁড়টা থাকে মেশিনের ওই ফোঁড় দিয়ে সেলাই করে নিয়েছি। এবং এখানে যে 2টা সুতা থাকে, একটা সুতার মাথা ধরে টান দিয়েছি, টান দিলে কুচি কুচি হয়ে পড়ে যায়। তো এই যে আমি কুচিগুলোকে টেনে টেনে এক জায়গা করে নিয়ে এসেছি। আর দেখুন এখানে কিন্তু সুন্দর একটা শেপ আসছে। এভাবে হাতা যদি করেন তাহলে হাতাটা কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক কিউট লাগে। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর এবং খুবই সহজভাবে তৈরি করেছি হাতাটা। তো এখন যে মেন যে পার্টটা করেছি সুতি কাপড় দিয়ে, সেই সুতি কাপড়ের হাতার উপরে আমি এই টিস্যু হাতাটা মানে ডিজাইন করা হাতাটা বসিয়ে দেব। তো এই যে এপাশে মুহুরির সাইডে প্রথমে আমি সেলাই করে টিস্যু কাপড়টা সুতি কাপড়ের উপরে বসিয়ে নেব। তো এই তো দেখুন, এই কাপড় কিন্তু খুব টেনে টেনে সেলাই করা যাবে না, খুব আলতোভাবে সেলাই করতে হবে। তো আমি এই তো হাতার মুহুরিটা এভাবে সেলাই করা হয়ে গেল। এখন আমি খুব সুন্দর করে একটু সেট করে নিচ্ছি, সব জায়গায় মিলিয়ে নিয়ে তারপরে হচ্ছে চারোপাশ করে সেলাই দিয়ে নেব। তো এই দেখুন টিস্যু কাপড়টা কিন্তু খুব যেখানে যেখানে বসে যেভাবে বসে সেভাবে বসিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু টানাটানি করলে বেড়ে যাবে, এক সাইড দিয়ে বেড়ে যাবে আর এক সাইড দিয়ে কিন্তু কমে যাবে। তো এই যে হাতাটা আমি আরেকটু সুন্দর করে বসিয়ে দিতেছি যাতে বেশ সুন্দর লাগে। আর এখানে যে ফুলটা পড়ছে এই ফুলটা যেন দেখতে সুন্দর হয়। তো এই তো আমি এই যে দেখুন উপর থেকে সুতি কাপড় একটু বাদ যাবে। তো এই যে দেখুন আমি কিন্তু সুন্দর করে সেলাই দিতেছি। এই যে কুচির এখানে কিন্তু কাপড় টেনে টেনে দিতে হবে। এখানে কিন্তু আগা পেছা আগে সামনে পিছে হয়ে থাকে কাপড়গুলা কুচি কুচি পরে, ওগুলা ঠিক করে দিবেন। তারপরে হচ্ছে এই যে দেখুন পুরা সাইড আমি সুতি কাপড়টার উপরে বসিয়ে নিয়েছি। তো দেখুন হাতাটা কত সুন্দর ফুলের মতো ফোলা একটা ডিজাইন হয়েছে। তারপরে মুহুরিতে যে সেলাই দিয়েছিলাম, তো এটাকে 2 ভাঁজ করে আমি একটু সেলাই দিয়ে নেব। তো একবার ভেঙে তারপরে আরেকবার ভেঙে তারপরে হচ্ছে সেলাই দিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে দুইটা কাপড় একসাথে সেলাই করা হচ্ছে, দুটোটা কাপড় যেন সমানভাবে সেলাই পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আমি একটা লেস দেব। আর যে বাড়তি আউট কাপড় ছিল এগুলোকে আমি কেটে ফেলতেছি। তো এখানে আমি সোজা পাশে এই লেসটা দেব। এই যে প্রথমে আমি সাইড দিয়ে বাম সাইড দিয়ে সেলাই দিয়ে বসিয়ে নেব। তো এই যে সেলানো হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি যে সাইডে যে আরেকটা সেলাই দিয়ে নেব। এই যে 2টা সেলাই দিলাম, এখানে কিন্তু লেসটা খুব সুন্দর করে বসছে। এখন যেটা করব সেটা হচ্ছে হাতার মুহুরি সেলাই দেব। তো আগে হচ্ছে আমি জামার বডি হাতার যে বগলতলা রয়েছে এইখানে কতটুকু বহর আছে, এই যে 6 ইঞ্চি। তো আমি এখানে হাতার ও মুহুরিতে এই যে এখানে কিন্তু বগলতলাতে 6 ইঞ্চি নেব। এই যে দেখুন এইভাবে 6 ইঞ্চি নেব। তো এখান থেকে 6 ইঞ্চি নিয়ে আমি হচ্ছে সেলাই দেব। আর এখানে প্রথমে আমি মুহুরি থেকে সেলাই দেব, ওখানে 6 ইঞ্চি পরিমাণ। এখানে আমার হাতার মুহুরি হচ্ছে 4 ইঞ্চি। তো আমি যে 4 ইঞ্চি থেকে সেলাই করে বগলতলায় 6 ইঞ্চিতে রাখবো। আর ভেতর থেকে যেন হাতার যে
ডিজাইন করা কাপড়টা যেন না আসে সেলাইয়ের মধ্যে, সেদিকে খেয়াল রাখবেন। তো এখন আমি হাতাটা উল্টে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে হাতাটা। তো উল্টে নিয়ে তারপরে হচ্ছে আমি এই যে এখানে বগলের এখান থেকে জয়েন্ট করে নেব। তো জয়েন্ট করে নিয়েছি। তো এখন দেখুন এই যে হাতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এই যে দেখুন। তো এখন যদি আপনারা না বুঝতে পারেন, পরবর্তীতে আমি ইনশাল্লাহ আমার মেয়ের গায়ে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। এই দেখুন ফুলে আছে কত সুন্দর। আপনারা যদি এই ধরনের ড্রেস আমার কাছ থেকে তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আর এই যে দেখুন হাতা, আর এই যে হচ্ছে ফুল জামাটা কমপ্লিট। তো বন্ধুরা, আমি সংসারের পাশাপাশি বলছিলাম বিজনেসের কাজ করি। তো ভাবলাম যে এটা আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই এখান থেকে আমাকে হেল্প করতে পারেন। তো আমি এই কাপড়গুলো ইসলামপুর থেকে কিনে এনেছি। তো প্রথমে দেখাবো একটু ভালো ব্র্যান্ডের কাপড়, খুব গর্জিয়াস একটা কাপড়। এটা হচ্ছে ক্যাটালগ দেখে বুঝতে পারছেন যে কোন ধরনের কাপড়। যে প্রিমিয়াম মার্শাল এক্সক্লুসিভ কাপড়গুলা। আর এখানে হচ্ছে 4টা কালার, সবগুলো কালার ভিন্ন ভিন্ন কিন্তু ডিজাইন সবগুলোর এক। তো এখান থেকে আপনাদেরকে আমি একটা খুলে দেখাবো। তো এই যে দেখুন 4টা কালার। তো এখান থেকে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা ওখানে ছবি দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার মানে ইউটিউব চ্যানেলের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই যে দেখুন আমি ক্যাটালগটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। গলায় ডিজাইন, নিচে ডিজাইন, হাতায় ডিজাইন, পায়রে ওড়নার পায়রের ডিজাইন। তো এটার সাথে কাটালাকের সাথে হুবহু মিল আছে কিনা সেটাই আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ওড়না, সবগুলো কালার কিন্তু ওয়াও। তো দেখুন এই যে কাজ করা, সিকোয়েন্সের কাজ করা ওড়নায় দুনো পারে। তারপরে দেখুন এই যে, আর কালারগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, রং গ্যারান্টি। এই যে হচ্ছে ওড়নার আঁচল এটা, আর এটা হচ্ছে জমিন। এই দেখুন আমি ওড়নাটা পুরা মিলিয়ে দিয়েছি, দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। আমার তো সবগুলোই ভালো লাগে। তো এই তো দেখালাম ওড়নাটা। এটা হচ্ছে সালোয়ার হচ্ছে এক কালার। তারপরে হচ্ছে আমি এখন জামাটা খুলে দেখাবো। এই দেখুন এই যে নিচের ডিজাইনটা, তারপরে এই যে মাঝখানে দাগ, এই দাগের এই পাশে হচ্ছে ওড়না। এটা হচ্ছে হাতার কাপড়, সরি। আর এই যে হচ্ছে গলার ডিজাইনটা, এই যে দেখুন। তারপরে এখানে এই যে দেখেন বিবেক ফ্যাশন লেখা আছে, এটা দেখে তারপরে আপনারা ক্রয় করবেন। আর খুবই সাশ্রয় মূল্যে কিন্তু আমি ড্রেসগুলো সেল করব। আপনারা নিতে চাইলে অবশ্যই এই যে স্ক্রিনশট দিয়ে তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো এই যে একটা কালার দেখুন। তো যাই হোক, সব কিছু দেখিয়ে আপনাদের জন্য দেখিয়ে তারপর হচ্ছে ইফতারের জন্য চলে এলাম। আমি এখানে পোলাও ভাত রান্না করব। এই ভাতটা খেতে আমার খুবই মজা লাগে, সাথে আছে ডিম ভুনা। আমি যেহেতু রান্না করব, আমি রান্নার টুকিটাকি জিনিসও আপনাদের মাঝে শেয়ার করতেছি। মাছ ভুনা করব। তারপরে এখানে ছোট্ট একটু তরকারি রান্না করছি মাখে জোগা করে। তারপরে এই ভাতের সাথে কিন্তু আলু সিদ্ধ খুবই ভালো লাগে। আপনারা চাইলে এভাবে ইফতারি করতে পারেন, এমনিও খেতে পারেন।
তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।